এই টক দইটা দিয়ে কিন্তু আমি এই মশলাটা ব্লেন্ড করে নিয়েছি, বাড়তি কোনো পানি ব্যবহার করার কোনো প্রয়োজন হয় নাই। কারণ এই টক দইটা আমি বাসাতে হালকা গরম দুধের মধ্যে লেবুর রস মিশিয়ে তৈরি করে নিয়েছিলাম, সেই কারণে একটু পাতলা ছিল। আর আমি আগেই বলেছি আজকের রান্নাটা এমনভাবে করব যাতে রান্না করার জন্য বাজারে কোনো কিছু কেনার জন্য দৌড়াদৌড়ি করতে না হয়। মশলাগুলো ব্লেন্ড করে কিন্তু আমি সরাসরি ভেজে নেওয়া চিকেনের মধ্যে ঢেলে দিয়েছি, সেটা নিশ্চয়ই আপনারা দেখেছেন। এখানে আর বাড়তি কোনোভাবে ভাজি কষাকষির কোনো প্রয়োজন নেই। এই চিকেন আর মশলা একসাথে কষা হবে, আর ইতোমধ্যেই কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার চলে আসছে। এখানে শুধু আমি ব্লেন্ডারের জারটা ধুয়ে অল্প একটু পানি দিয়েছি, বাড়তি কোনো পানিও ব্যবহার করিনি। আর এখন অল্প আছে এটাকে বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে কষিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নিব। আমার বাসার সবাই আলু অনেক বেশি পছন্দ করে, সেজন্য কয়েক পিস ভেজে নেওয়া আলু আমি এই রোস্টের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো প্রিয় বন্ধুরা, কথা বলতে বলতে রান্নাটা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। আর আপনারা দেখতেই পারছেন প্রথমের দিকে কালারটা একটু সাদা সাদা থাকলেও এখন কত সুন্দর একটা কালার চলে আসছে। এবারে পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে চুলা বন্ধ করে ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম 10-15 মিনিট। এখন আমি রোস্টগুলোকে পরিবেশন করে নিচ্ছি।